ডাকসু নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে। অভিযোগ উঠছে আচরণবিধি লঙ্ঘনের। আনুষ্ঠানিক প্রচার শুরুর 2 দিন আগে নানা কৌশলে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সরে দাঁড়িয়েছেন মোট 21 জন। বাকিরা কাল থেকে আনুষ্ঠানিক প্রচারে নামবেন। ডাকসু নির্বাচন ঘিরে প্রতিপক্ষের বিষোদ্গার আর সাইবার বুলিং বন্ধুত্বপূর্ণ পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন শিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম। আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষোদ্গার করছে। আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি, আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি, আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই সে আইডিয়াগুলো শিক্ষার্থীদের সামনে নিয়ে আসি। একই অভিযোগ তুলেছেন শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদ। তার দাবি, শিবিরের বিরুদ্ধে কোনো সুযোগ না পেয়ে মন গড়া অভিযোগ আনা হচ্ছে। আমাদের বারবার বলেছে অভিযোগ থাকলে অভিযোগ দেন। আবিদ ভাইয়ের কাছে যদি লিগ্যাল টিম না থাকে আমার কাছ থেকে নিয়ে যান, আজকে মামলা করেন। যার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তার ব্যাপারে এখন গিয়ে মামলা করেন। আপনার কাছে টাকা পয়সা না থাকলে, লিগ্যাল টিম না থাকলে, আইনি সাপোর্ট দেওয়ার মতো টিম না থাকলে আমার কাছ থেকে নিয়ে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এদিকে ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, আচরণবিধি সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হচ্ছে না। এ বিষয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত 21 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মোট 8টি কেন্দ্র আমরা নির্ধারণ করেছি, সুতরাং এখন আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে। এই 8টি কেন্দ্রের মাধ্যমেই আমরা ভোট গ্রহণের কাজটি করব। আমরা যেহেতু কালকে থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, তার প্রাক্কালে আমরা তাদের সাথে আনুষ্ঠানিকভাবে বিপি, জিএস এবং এজিএসদের সাথে একটু বৈঠক করার আমরা পরিকল্পনা করেছি। আগামীকাল সকাল 11টায় প্রচারণা বিষয়ক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। তবে ওমামা ফাতেমার রোকেয়া হলে অবস্থান নিয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, আর আগামীকাল প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।